हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा भालो आछो और आमराও কিন্তু खूब ভালো আছি। ভালো থাকার কারণ হলো তোমাদেরকে তো আগেই বলেছি যে তোমাদের দাদা ভাই ভালো থাকার আমার কারণ। তো খুব শীঘ্রই তোমাদের দাদা ভাই হচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে। তো পরের মাসে টিকিট হয়েছে, কত তারিখে হয়েছে সেটা তোমাদেরকে আমি অন্য একদিন জানিয়ে দেব। তো এটাই হলো অনেক আমার কাছে খুশির সংবাদ। আর দেখা যাক ব্যাঙ্গালোরেতে যে চেকআপের পর সেটাও তো তোমাদেরকে আমি জানাতে পারবো যে রিপোর্টে কি আসছে কি আসছে না, সেগুলোও তো তোমরা জানতে পারবে। তো আমাকে অনেকেই কোশ্চেন করছে, তোমরা শুধু আমাকে যে সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন করছো সেই রকম কিন্তু নয়। আমাকে আমাদের এখানে তো অনেকজনের হচ্ছে যারা আমার চেনা পরিচয়, তারাও কিন্তু আমাকে প্রশ্ন করছে যে দাদা ভাইয়ের ট্রিটমেন্ট কোথায় করাচ্ছে। তো তোমাদের দেখো, দাদা ভাইয়ের ট্রিটমেন্ট করাচ্ছি বলতে প্রথমে কিন্তু বর্ধমানে আমরা ট্রিটমেন্ট করিয়েছিলাম। তারপরে যখন এখানে দেখলাম যে কোনো কিছু কাজ হলো না, তখন আমরা ভুবনেশ্বর এমসে হচ্ছে যোগাযোগ করি। তো যোগাযোগ করেই বলতে তোমাদের দাদাভাই ওইখান থেকে যোগাযোগ করে নিজেই গিয়েছিল। তো ওখানে হচ্ছে দুবার চিকিৎসা করা হয়েছে। তো সেখানেও মোটামুটিভাবে সব কিছু পরীক্ষা করা হলো। আর পরীক্ষা করার পরেই হচ্ছে সেখানেও সেরকম কিছু আমরা ফল দেখতে পেলাম না, যে কমের দিকে যাচ্ছে সেরকম কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। তো তারপরে আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে ব্যাঙ্গালোরে একবার চিকিৎসাটা করা যাক, বা ব্যাঙ্গালোরে কিছু যদি নাই থাকবে তো একবার এমনিও তোমাদের দাদাভাই যেন ঘুরে আসে, চেকআপে আসে, যেমন বডি চেকআপে যায় প্রত্যেকজন যার যেটা সমস্যা সেরকমভাবে। তো সেই অনুযায়ী বলতে পারো তোমাদের দাদাভাইয়ের ব্যাঙ্গালোরে যাওয়া। আর অনেক সমস্যা হচ্ছিল, প্রথমত তো টিকিট মোটেও পাওয়া যাচ্ছিল না, এরকম ব্যাপার। তো এক সময় তো ভেবেই নিয়েছিলাম যে প্লেনেই মনে হয় যেতে হতে পারে। তো যাই হোক, তারপরে ফাইনালি কিন্তু আমরা টিকিট এখন তোমাদের দাদাভাই পেয়েছে। আর ব্যাঙ্গালোরে কীরকম কী চিকিৎসা করবে সেটা আমরা এখন ঠিক বলতে পারছি না। তো তোমাদের দাদাভাই সবটা তোমাদেরকে ক্লিয়ার করে যদি পারে ও যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে। সেই জন্য তো তোমাদের দাদাভাই চ্যানেলে সেটা তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলে বলতে গেলে আমি যতটা পারবো তোমাদের দাদাভাইয়ের মুখে শুনেই সেটা আমি তোমাদেরকে বলতে পারবো। আর হ্যাঁ, আর একজন কোশ্চেন করছে যে দিদিভাই তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? তো রোগা হয়ে যাচ্ছি বলতে দেখো, সবার মানে একটা চিন্তা ভাবনা সবার একটা থাকে, তাতে কেউ সংসারের মধ্যে থাকুক বা নাই থাকুক। যখন আমরা মা বাবার কাছে থাকি তখন আমরা ফ্রি মাইন্ডে থাকি, কিন্তু তাহলে কি আমাদের চিন্তা থাকে না? সেটা কিন্তু একদম ভুল কথা। তোমরাও একটু ভেবে দেখো, যখন তোমরা পড়াশোনা করছিলে তখন কিন্তু তোমাদের চিন্তাটা ছিল পড়াশোনা আমরা কিভাবে শুরু করব, বা কিভাবে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে, সেগুলোর একটা চিন্তার বিষয় থাকে। একটা যখন বাচ্চা থাকে, ছোট ছেলে, তারা পড়াশোনার স্টাডিটা যখন পুরো কমপ্লিট করে পরের পর সেটা তাদের একটা চিন্তা। কাজের দিক থেকে বলো ছেলেদের, সেটা একটা চিন্তা। তো আমি একটাই কথা বলবো, সবার চিন্তা থাকে। আর সেরকমভাবে হচ্ছে রোগার কথা বলছে, সেটা তো শরীরের উপর নির্ভর করে, যার যেটা হচ্ছে শরীরে থাকে। কেউ খেলেই যে মোটা হয়ে যাবে সেরকম কিন্তু নয়, আবার না খেলেই যে সে শুকিয়ে যাবে সেটাও কিন্তু নয়। তো আমার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা হলো থাক এখন বলবো না, পরে তখন তোমাদেরকে শোনাবো। সবটা একবারে না শোনাটাই আমার মনে হয় যে ভালো হবে। তো এটাই ছিল ব্যাপার। তো রোগা হয়ে যাচ্ছ সেটা একটা কথা বলি, যে প্রথমত হচ্ছে তোমাদের দাদাভাই আগে সুস্থ হোক। সব কিছু আমার ওকে নিয়ে, ওকে ঘিরে। তোমরা জানো যে আমার কিভাবে বিয়ে হয়েছে, আমাদের কতটা কষ্ট করে আমি তোমার দাদাভাইকে পেয়েছি, বা এটাই আমার লাইফে অনেক কিছু ঘটনা রয়েছে। তো সেই সব ভাবলেই একটু মনটা খারাপ লাগে। তো যাই হোক, মা বাবার সাথে তো এখন সব কিছু আমাদের মিল হয়ে গেছে। আর মা বাবার ঘর আমি এখন যাইনি বলতে পারবো। তো যাব, খুব শীঘ্রই যাব। একটা যাবার চিন্তা ভাবনা রেখেছি, শুধুমাত্র তোমাদের জন্য একটা যাবার চিন্তা ভাবনা রেখেছি। তোমরা অনেক এক্সাইটেড, আমি জানি যে আমি বাবার বাড়ি যাব, কীরকম কী ওইখানে পরিবেশ, আমি হিন্দু না মুসলিম সেটাও তোমাদের মনে অনেকের প্রশ্ন। তো যখন যাব তখন অবশ্যই তোমাদের সামনে তো ভিডিও আমি শেয়ার করব, আর তখনই তুমি দেখে নেবে যে আমি হিন্দু না মুসলিম, আর কোথায় বাড়ি, কেমন বাড়ি, কে কে আছে আমার ফ্যামিলিতে, সেগুলো সবই তোমাদেরকে তখন দেখাবো। তো এটুকুই বলার ছিল। আর আমি তো এইরকমভাবে
ইউটিউবে ভিডিওটা খুব একটা করি না, সেটা তো তোমরা আমার ব্লগ ভিডিও দেখেই জানতে পেরেছো। বেশিরভাগ আমি শর্ট ভিডিও দিই আমার মেয়ের, আর মেয়ে তো এখন খুবই দুরন্ত হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে মন ভরে, আর যেন আমি তোমাদেরকে এইরকমভাবে হাসি মুখে যেন তোমাদের দাদাভাইয়ের রিপোর্ট সব কিছু নর্মাল থাকে, সেরকম যেন তোমাদেরকে বলতে পারি। এটা কিন্তু সবার কাছে আমার অনুরোধ যে সবাই কিন্তু দোয়া করবে, আর অবশ্যই কিন্তু তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবে। চলো, বাই বাই।